হ্যালো সবাইকে, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। তো আজকের ব্লগটা হতে চলেছে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। যদিও আমরা জামাই ষষ্ঠীর অনেক আগেই চলে এসেছি, তবুও বোন বললো যে দুই জামাই যখন একসঙ্গে আছে আর কয়েকদিন পরই জামাই ষষ্ঠী, তো চল একটা জামাই ষষ্ঠী খাওয়া দাওয়াটা অ্যাটলিস্ট তো আমরা করতেই পারি, যেহেতু আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী ব্যাপারটাই নেই, মানে করে না। দেওয়া থোয়া তারপর তোমার পুজো এই সমস্ত কিছুই হয় না, শুধু খাওয়া দাওয়াটা হয়। তো এখন সেটাও হয় না, কারণ মা বাবার শরীরটা খুবই খারাপ এখন। তো বোন বললো চল এবছর তাহলে খাওয়া দাওয়াটা করা যাক একসঙ্গে দুই জামাই মিলে, বেশ একটা দারুণ মজাও হবে। তো চলো আজকে তোমাদের দেখাই সেই আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে যাব কালকে। কালকে আমাদের ফ্লাইট আছে, তো আজকে সেই জন্য মা অনেক কিছু রান্না করছে। ছোলার ডাল আর লুচি দিয়ে স্টার্ট হচ্ছে। তো এই হচ্ছে বোনের কিচেনটা, এইরকম এখান দিয়ে খুব আলো আসে, সারাদিন আলো আসে। এখন যেহেতু সামার, রাত্রি 9টা অবধি এখানে রোদ থাকে। তো এখন রান্না করা হচ্ছে, মা আজকে রান্না করছে ছোলার ডাল আর লুচি, আমি রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন, আর পোলাও হবে, কারণ জামাই ষষ্ঠী স্পেশাল একটা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো এইটা দিয়ে শুরু করলাম ব্লগটা, তারপর শেষ করবো হচ্ছে আমি যখন আমরা ফিরবো ফ্র্যাঙ্কফুর্ট থেকে দুবাই, দুবাই টু কলকাতা দিয়ে ব্লগটা শেষ করবো তখন। ঠিক আছে, এতদিন যা যা ঘুরেছি সমস্ত কিছু ব্লগে তোমরা পাবে আস্তে আস্তে। ছোটো 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 ক্লিপ নিয়েছি, কারণ সবসময় এখানে ক্যামেরা বার করে ভিডিও করাটা খুব অড লাগে, কারণ এনারা পছন্দ করে না অতটা। তো সেই জন্য যতটা পেরেছি নিয়েছি। আমিও চাই না ওনাদের পার্সোনাল লাইফ ডিস্টার্ব করে ভিডিও করে একদম দেখানো, যতটা পেরেছি ততটা করেছি। তো সেগুলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল যে ব্লগটা হবে সেটা তোমরা দেখতে পাবে। আমাকে একদম দেখতে পাচ্ছ বিধ্বস্ত অবস্থায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসেছি মাকে হেল্প করার জন্য। তো চলো আজকে ব্লগটায় দেখতে থাকো জামাই ষষ্ঠী স্পেশাল কী কী হতে চলেছে। তো পোলাও রান্না হয়ে গেছে আমাদের, মালাইকারি হয়ে গেছে, বাট চিকেনটা সবচেয়ে সমস্যার জিনিস এখানে, কারণ চিকেনটার মধ্যে স্কিন থাকে, স্কিনটাকে ছাড়িয়ে করতে হয়। এরকম সবকটাই দেখো লেগ পিস, সবকটা লেগ পিস, আর এখানে সবকটা হচ্ছে গিয়ে তোমার ব্রেস্ট পিস। তো মানে এরকম ভাবে প্যাকেট করে বিক্রি হয়, ব্রেস্ট পিস রয়েছে, এটাতে আমাকে পুরো ছাড়াতে হবে। এখানে পোলাও আর মালাইকারি। বড় গ্যাসটা পুরো জ্বলে ওটা ইয়ে হয়ে গেল, পুড়ে গেল। বন্ধ করে দিয়েছিস? না, সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে দেখো স্কিন ছাড়ানো, যেটা আমি একদমই পারি না করতে, কিন্তু আমাকে করতে হচ্ছে এখন। এটা আমার এই যে দেখো পুরো স্কিন গুলো দেওয়াই এরকম বিক্রি হয়, ছাড়ানোটা যে কি কষ্টকর, মানে হাত দিয়ে এভাবে ছাড়ানোই যায় না। আর আমরা তো সাধারণত বাড়িতে বটি ফটি দিয়ে করে অভ্যস্ত, এখানে তো সমস্ত কিছুই পাওয়া যাবে না। তো যাই হোক যতটা পারছি চেষ্টা করছি, তারপর দেখি ছুরি চাকু দিয়ে যতটা করা যায়। বাট ব্রেস্ট পিসের পিসগুলো বেশ ভালো, দেখো এটাতে কোনো স্কিন নেই, পুরো প্যাকেটটাই এরকম ব্রেস্ট পিসের থাকে, আর এটা পুরো প্যাকেটটাই তোমার থাকে লেগ পিসের। তো চলো বানাই, তারপর দেখাবো তোমাদের কেমন হলো রান্না বান্না। তো রান্না মোটামুটি হয়ে গেছে আমার, চিকেনটা হবে শুধু, আর এখানে পোলাও হয়েছে, হাঁড়িটা আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। এখানে চিকেনটা হচ্ছে। সব থেকে এখানে ভালো জিনিস যেটা আমার মনে হয় রান্না হলো, আর বাসন টাসন সব ঢুকিয়ে দিলাম ডিশওয়াশারে, সুন্দর করে পরিষ্কার হয়ে চলে আসে। দেখো ভেতরটা কীরকম একবার দেখাই, কারণ আমরা অনেকেই, আমিও জানতাম না এটা কীরকম হয়, আমাদের ওখানে এই সমস্ত অতটা ইউজেস নেই। তো এইরকম তোমার প্লেট চামচ টামচ এর মধ্যে দিয়ে দেয়, আর ওপরে তোমার এরকম কাপ ফাপ যত বড় বাসনও চলে যায়, কিন্তু একটু তোমার যেগুলো পুড়ে যায় ওগুলো একটু ডলা দিয়ে নিতে হয়, তো তার জালিটা দিয়ে তাহলেই হয়। দিয়ে এবার এটা চালিয়ে দেবো বন্ধ করে। আর যখন বাসনগুলো বার করব দেখবে এত পরিষ্কার হয় বাসনগুলো, আমি ভেবেছিলাম যে এগুলো তো পরিষ্কার হবে না, কিন্তু এত পরিষ্কার হয়, আমি তোমাদের সেই ভিডিওটাও দেখাবো। তো বোনের বাড়িতে একটা পিয়ানো রাখা ছিল, তো ছেলের অনেক দিনেরই ইচ্ছা ছিল যেটা বাজাবে বাজাবে, কিন্তু ঘোরার সূত্রে আর টাইম হচ্ছিল না। তো আজকে ছেলে যাওয়ার আগের দিন দেখলাম একটু পিয়ানোটা বাজাচ্ছে, চলো তোমাদেরও শোনাই কি গান বাজাচ্ছে।
কি কি রান্না হয়েছে সেটা দেখাই তোমাদের। এটা আছে চিংড়ি মাছ মালাইকারি, এটা পনির রান্না করেছে বোন, আর রয়েছে হচ্ছে গিয়ে এটার মধ্যে চিকেন, ঠিক আছে। আর এই পাশে রয়েছে হচ্ছে গিয়ে চাটনি, এগুলো সব নামানো হয়েছে এক্ষুনি। এটার মধ্যে রয়েছে পোলাও, ওদিকে ফ্রুটস কেটে রাখা রয়েছে, ওগুলো সব দেবে, ও বলেছে সবই দেবো। আর মিষ্টি তো যেহেতু এখানে পাওয়া যায় না, সেই জন্য ও একটা চিজ কেক এনেছে, বলেছে ওই চিজ কেকটা মিষ্টি হিসাবে দেওয়া হবে। আর একটা আমও পাওয়া গেছে এখানে, দেখো আমটা একবার দেখাই তোমাদের। এই হচ্ছে আমের সাইজ, জানি না খেতে কেমন হবে। তো এই সমস্ত আয়োজন করা হচ্ছে, এখানে আপেল নিয়ে এসছে, মোটামুটি সবই কিছু করেছে জামাই ষষ্ঠীতে যা যা করে। তো এটা একটা খুব ইচ্ছা ছিল করবো এইভাবে আর কি, সবাই দুই জামাইকে নিয়ে, তো সেই জন্য করেছে। এখন বাজে ঘড়িতে 2:20, এবার আমরা সবাইকে খেতে দেব। আর ওর কিচেনটা খুব সুন্দর করে সাজানো এরকম। তো চলো জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া আজকে। আর ওর কিচেন থেকে দেখো আকাশটা কি সুন্দর লাগে দেখতে। সব থেকে মজা লাগে এখানে বৃষ্টিটা হলে, পুরো বৃষ্টির জলটা এইভাবে পড়ে, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু এত রোদের তাপ, সেই জন্য ওইটা টেনে রেখেছে, এই শ্যাডারটা টেনে রেখেছে, কারণ ভীষণ রোদ, আর ভীষণ রোদটা উঠলে একদম সহ্য করা যায় না, এত গরম লাগে। আবার বিকেলবেলায় ঠান্ডা হয়ে যায়। তো এইরকম একটা ওয়েদার এখন জার্মানিতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পর্বটা। তো এখন সবাই খেতে বসে গেছে, আমি প্রথমে ভিডিওটা নিতে পারিনি, বোন নিচ্ছিল ভিডিওটা, আমি ওদের খেতে দিচ্ছিলাম। তো पंकज कैसे बना वो बताओ। बहुत अच्छा पनीर है, बहुत अच्छा खूब ভালো হয়েছে। चिंगड़ी है, चटनी बहुत अच्छा है। अभी चिकन फ्राई करना है। পাপা ভালো লেগেছে? খুব ভালো। তো সবার ভালোই লেগেছে রান্না, সঙ্গে আমরা মাকেও বসিয়ে দিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে। আমরা চিকেন অবধি পৌঁছাতে পারিনি। আচ্ছা, পনির আর প্রনই খেলাম। পোলাওটা ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। তো সবাই মোটামুটি ভালোই খেয়েছে এখন অবধি। এবার চিকেনটা খেয়ে ওরা বলবে কেমন হয়েছে চিকেনটা। देखने में चिकन अच्छा लग रहा है। চিকেন আচ্ছা লাগ রা দেখনে में। আর বোন এখানে একটু চিজ কেক আর দইয়েরও ব্যবস্থা করেছে, এই যে অ্যাজ আ সুইট। চাটনিও রয়েছে, চাটনি লাস্টে মা রান্না করেছে একদম শেষে। চিংড়ি মাছ এখানে যেরকম পাওয়া যায় সেই তুলনায় অনেক বেটার, চিংড়িগুলো অনেক বড় বড় মাছ, বেশ মাছ এখানে হ্যাঁ। किंग प्रॉन था, हाँ। और कल जहाँ गए थे एशियन मार्केट में वहाँ तो गलदा भी था, गोल्डन था, हाँ। लेकिन আমাদের তখন এটা কেনা হয়ে গেছিল, তার জন্য আমরা এটা কিনতে পারিনি। বাট গলদা চিংড়ির টেস্ট আরো বেশি পাবি পরের বার যখন বানাবি, নারকেলের দুধটা দিয়ে না গলদা चिंगड़ीটা দিয়ে बानास, दारुण হবে तो খেতে। गोल्डन क्यों नहीं लाया कल? अरे उसको छिलना पड़ता है खाने के टाइम, वो कौन करेगा? नहीं खाने के नहीं खाने के टाइम नहीं ছিল, तुम पहले भी छिल के बना सकते हो। অত কেন আমি মেহনত করব যখন আমি পঙ্কজের পাচ্ছি? পঙ্কজের প্রথমবার জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আমাদের হয় না, আমরা আগে এটা জাস্ট উদযাপন করছি একসাথে সবাই মিলে। না না জামাই ষষ্ঠী কি ওকে আমি पहला टाइम तुमको खिलाया था ना জামাই ষষ্ঠী, তাহলে এটা সেকেন্ড টাইম হচ্ছে। सेकंड टाइम ये है। মানে জামাই ষষ্ঠী যেহেতু আমাদের হয় না, কিন্তু বোনের ইচ্ছা ছিল যে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করা হোক, এই আর কি, সেই জন্য জামাই ষষ্ঠী বলি আমরা জামাই ষষ্ঠী বরিশালে বলছি। হয় না কেন? এমন খাবার খাইয়েছে যে মারা গেছে। लादी करने क्या? नहीं ये पता नहीं क्यों नहीं है, लेकिन नहीं है। एकदम से मेरा पेट भर गया। কেন হয় না তোমরা কমেন্টে জানিও তো, আমরাও জানি না কেন হয় না। তোর তো অনেক ফলোয়ার্স আছে, তুই বলে দে কেন হয় না সেটা কমেন্টসে জানাতে। তো এই চলছে খাওয়া দাওয়ার পালা, এবার মাংসটাকে ফিডব্যাকটা দেবে। ভেতরে পুরো বেরি দেওয়া, ব্লুবেরি স্ট্রবেরি পুরো দেওয়া, এত দারুণ খেতে দইটা। তো আমি রোজ দিন খাওয়ার পরেই একটা করে দই খাই এখানে আসলেই, দারুণ লাগে খেতে। তো আজকেও জামাই ষষ্ঠীর খাওয়ার পরে এই দইটা খাচ্ছি, দারুণ টেস্ট, দারুণ। এই হচ্ছে উপরের খাবারটা। কষ্ট করে আমরা বসার জায়গা পাই, সেটা কেন পরে তোমাদের রিভিল করবো। আর আজকে জামাই ষষ্ঠী ব্লগটা এখানেই শেষ করবো চায়ের সাথে। এখানে চা খাবো আমি, বাবা, পঙ্কজ আর বোন। মা চা খায় না, দুধ চা খায় না, তো দুধ চা বানানো হয়ে গেছে, এবার খেয়ে আজকের দিনের মতো সমাপ্ত করবো ব্লগটা। আর নেক্সট আমরা মঙ্গলবার চলে যাচ্ছি বাড়ি, তো সেই ভিডিওটাও তোমরা দেখো। ফ্র্যাঙ্কফুর্ট টু দুবাই, দুবাই টু কলকাতা। না, মাঝখানে সোমবার দিন একটা ব্লগ হবে। কেন সোমবার কোথায়? আচ্ছা সোমবার দিন আমরা যাবো হচ্ছে গিয়ে
এখানকার যে ওনার আছে সে আমাদের ইনভাইট করেছে স্পেশালি, আমরা এসছি বলে বোনকে বলেছে যে মানে বুকুদের ফ্ল্যাটের যে হ্যাঁ ওদের ফ্ল্যাটের যে ওনার আছে যাই হোক ওনারা তো ইনভাইট করেছে আমাদের খাওয়ার জন্য ডিনারে। তো দেখবো যদি ব্লগ বানানো যায়, কারণ ওনারা খুব একটা ক্যামেরা অন করলে পছন্দ করে না, বা ওনারা অতটা মানে এই ধরনের ব্লগিং করা, ভিডিও করা, পার্সোনাল লাইফটাকে ওনারা পার্সোনালি রাখতে চায়, অত বেশি ওরা পছন্দ করে না। তো আমি চেষ্টা করবো যদি পারি তোমাদের ওই ভিডিওটা দেখাতে, ওদের বাড়িঘর কিরকম, ওদের কালচার কিরকম, ওরা কি খায়, সেগুলো যদি চেষ্টা করবো, যদি একটু একটু করে ছোট 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 ক্লিপ নিয়ে দেখানোর চেষ্টা করবো। চলো টাটা। মা টাটা করো।